সো গুড মর্নিং সবাইকে। আজ হচ্ছে মঙ্গলবার, আর আজ হচ্ছে বাড়ি যাওয়ার পালা। সকাল 7টার দিকে বেরোনোর কথা ছিল, কিন্তু যা কুয়াশা, বেরোনোর সাহস পেলাম না। রাস্তাঘাটে কী পরিস্থিতি হবে। তাই এখন বাজে সকাল 8টা। ঘুম থেকে উঠলাম এই জাস্ট মাত্র। ফ্রেশ ট্রেশ হবো, ফ্রেশ ট্রেশ হয়ে বেরোবো। তো এই 3 দিনের ভিডিও জার্নি আজকে এখানে শেষ হয়ে চলছে। আর একটু সময় অপেক্ষা করো, শেষ করে দেবো তাড়াতাড়ি। চলো ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে মোটর ব্লগিং সেটাও দেখা হচ্ছে। তো আমি বেরোচ্ছি বাড়ির পথে। সব রিসার্চ সব কমপ্লিট হলো, লাগেজ প্যাকিং হলো, গ্লাভস পরে পারা। কোল্ড স্টার্ট দিতে হ্যাঁ আসি। তো চললাম বাড়ির উদ্দেশ্যে। তো এখন আছি বালুঘাট ট্যাঙ্ক মোড়ে। তো সকাল বাজে এখন প্রায় 10:30। তো আমাদের বেরোতে একটু দেরি হওয়ার কারণে একটু ভিড়টা বেড়েছে। শহরের থেকে বাইরে বেরোলে ভিড়টা কম পাবো। এখন সবার অফিস কাছারি যাওয়ার পালা, ওই জন্য রাস্তায় একটু ভিড়টা রয়েছে। তো কিছু না, শহরটা পেরোলেই ভিড়টা কমে যাবে আস্তে আস্তে। সেটাই চাপের বিষয়। ভিড়ে মধ্যে গাড়ি চালালে একটু আনকমফোর্টেবল ফিল হয়, গাড়ি ভাগানো যায় না বা ঠিকঠাকভাবে মানে ম্যানেজ করা যায় না, এটাই। আর সামনে আমাদের বড় ভাই যাচ্ছে, মানে স্টেট বাস, ধন্যদার বড় ভাই, সরি ধন্যদা, তুই যদি ভিডিও দেখিস তোর এই বড় ভাই সামনে যাচ্ছে, সম্ভবত রায়গঞ্জই হবে। তো এই বড় ভাই করে চাও ঘুরে আসি কোথাও, কি বলিস? না সত্যি স্টেট বাসের ড্রাইভারগুলো লিটারালি খুব সুন্দর। প্রথম দিন যে এসেছিলাম ওই স্টেট বাসের ড্রাইভারটা সুন্দর, কিন্তু স্কিল দেখাচ্ছিল ওখানে, এটাই আমার একটু পছন্দ হয়নি। ওই সরু রাস্তার মধ্যে স্কিল দেখানো ঠিক না। তুমি চালাও অ্যাজ এ হেভি ড্রাইভার খুব ভালো, কিন্তু স্কিলটা দেখানো উচিত না সব রাস্তায় সমানভাবে। ওই রাস্তাটা এক্সেস চাপা রাস্তা, আর ওয়ান ওয়ে, এটাও অবশ্য ওয়ান ওয়ে, কিন্তু তাও এটা অনেক চওড়া আছে, কিন্তু ওই রাস্তায় অনেক চওড়া নেই। ওই স্কিলটা দেখানো ঠিক না, ভালো করে চালাবেন এটাই চাই। তো এখন প্রতিরাম ঢুকছি, এই যে আই লাভ প্রতিরাম, এখান থেকে প্রতিরাম এন্টার হচ্ছে। সামনে সাইনবোর্ড, ডেস্টিনেশন দেওয়া আছে। দেখছো শেষে ইন্ডিকেটর দিল। তো এই মুহূর্তে এখন বললার কাছ থেকে ক্রস করছি আমরা। তো যা এসেছিলাম ওই দিন, মানে কালকে না স্যার পরশু দিন, এক্সেস ভিড়ে রাত সব ফাঁকা, কিন্তু দোকান টোকান এখনও রয়েছে, এখনও ওঠেনি। জয় মা বাবু, জয় মা বললা। তো মায়ের মন্দিরে এখনও দর্শনার্থীরা সব যাচ্ছে। মা বিসর্জন হয়েছে কালকে, তো কালকে বিসর্জন হওয়ার পরেও দর্শনার্থীদের ভক্তি এখনও কমেনি মায়ের প্রতি। তো আশা করি আবার আসতে পারবো মায়ের কাছে, মা যেন এটাই চায়। চলো নিজেদের গন্তব্যস্থলে, তার আগে ছাগলগুলো পাস করতে দেয়। এই আস্তে ছাগল, যা বাবা যা, নাহলে আবার হিতে বিপরীত হয়ে গেল মুশকিল। এখন গঙ্গারামপুর শহর যাওয়ার পথে, গঙ্গারামপুর শহরটা ভালো করে ভিডিও করা হয়নি, তাই যাওয়ার পথে আসার পথে ভিডিও করা হয়নি, যাওয়ার পথে ভিডিও করতে হয়েছে। রেড সিগন্যাল। কাকা দেখো দেখো দেখো, চাপালে হবে না, দেখতে লাগবে তো, চার চোখ তো লাগা রাখছো, দেখতে হবে না এদিকে। বাবা রাস্তা পাইছে মনে হচ্ছে। এক সিগন্যাল থেকে বেরোয় আবার জ্যাম।
আমাদের সত্যি বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে, তাহলে এগুলো যে আমি পেতাম না তাড়াতাড়ি বেরোলে। যে যা আমাদের যেতেই থাকে, সাইড দেওয়া এই যে আবার একটা ভটভটি আসার পথে একটা টোটোর সাথে, আর যাওয়ার পথে একটা ভটভটির সাথে। মানে মায়ের এরা যে কি করে বুঝতেই পারি না। শিল্প দেখায় সব, শিল্প রাস্তাঘাটে একটা একটা পর একটা। এদের শিল্প সত্যি বলিহারি। এদের শিল্প দেখানো যায়, আমাদের শিল্প না হয়ে যায় আবার। তো এই মুহূর্তে বুনিয়াদপুর ঢুকলাম, আবার এখান থেকে সুন্দর করে রাইট টার্ন নিয়ে নেবো, কারণ আমাদের যেতে হবে রায়গঞ্জ, আর সোজা মালদা গাজল চলে গেল। সুন্দর করে আস্তে করে ঘুরতে লাগবে, কারণ ট্রাফিক পুলিশ আছে, কোনো রুলস ভাঙলে হবে না। আস্তে করে রাইট সাইড, বাস। সেইভাবে যে লোহা গলা নিয়ে যায়, কি রিস্কে মাইরি সত্যি। কারোর যদি কিছু হয় তো কি মুশকিল বলো তো, এই নিয়ে যায় যে এইভাবে, কিছু মোড়ে না, লাল কাপড় দিলে হয়ে গেল ব্যাস। সত্যি কারোর যে বিপদ আপদ না হয়ে যায় ভগবান, কি করে যে নিয়ে যায় সত্যি এরা। কুসুমুন্ডি এন্টার করলাম, আর এই যে কুসুমুন্ডি হাই স্কুল। এইদিকে খেলতে আসতাম যখন প্রপার প্র্যাকটিস করতাম ক্রিকেটের, তখন এই কুসুমুন্ডি হাই স্কুল মাঠে খুব অনেক খেলে গেছি এক সময়। কি কাকা, কাকা শিল্প দেখাচ্ছে, কাকা শিল্প দেখাতে ব্যস্ত। ওই দেখো আরেক কাকা, বাইক কাকা, পুরে কাকা সেই গাড়ি যাচ্ছে, কাটায় কুটায়, ও কাকা বিন্দাস একদম। তো এখান থেকে অ্যাপ্রক্স আর 40 কিলোমিটার দেখাচ্ছে, 1 ঘন্টাও লাগবে না, 1 ঘন্টা অনেক একটু কম লাগবে যদি জ্যাম ট্যাম থাকে। এই দেখে আরেকজন শিল্প দেখো, আল্লাহ উদ্ঘট চণ্ডী, যেখানে ঘুরে দিচ্ছে আল্লাহ। এই কয়েকটি টোটো আগে যাবে, সব টোটো খারাপ হচ্ছে। হায় ভগবান, তুললো চললো বলে মনে হচ্ছে আল্লাহ। এই মুহূর্তে কালিয়াগঞ্জ এন্টার করলাম, এখান থেকে আর মাত্র 26 কিলোমিটার রায়গঞ্জ। তো হ্যাঁ, এখন একটু রোদের তাপটা লাগছে বেশ ভালো। এই যে কালকে এই গাছটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বুঝলা, এই বাসটা কালকে খবরে দেখলাম, বাসটা একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, এই স্টেট বাস, সেটা এখানে নিয়ে এসে রাখা হয়েছে। আর এই যে মায়ের মন্দির, জয় মা বয়রা কালী বাড়ি, মা গো সবাইকে ভালো রেখো, জয় ঠাকুর, সবাইকে ভালো রেখো, সবার মনোবাঞ্ছনা পূর্ণ করো, সবাই যেন পৃথিবীতে সুস্থ থাকে, স্বাবলম্ব থাকে। তো এখান থেকে আর বাড়ি 26 কিলোমিটার। এই যে দেখ, তাকাবেন না, পার হয়ে যাবেন। ক্যামেরা তাকাচ্ছে, ক্যামেরার মধ্যে, হ্যাঁ আমার ক্যামেরা দিয়ে তাকাচ্ছে, সে না দেখতে পাচ্ছে না, পাশের জন তো দেখছে আমি আসতেছি, দাঁড়াতে বলতে পারতো। তখন বাজে প্রায় 12:15 কাছাকাছি, বাড়ি ঢুকতে ঢুকতে আর 12:30 মতো বেজে যাবে। কেন জ্যাম ভাই, সব জায়গায় জ্যামই জ্যাম, তো জ্যাম ভাল লাগে না, আর রিল্যাক্সে গাড়ি চালানো যায় না আমাদের রায়গঞ্জ শহরে। বাড়ি আগে যাও না, আগে দোকান হয়ে বাড়ি যাবো, স্নান খাওয়া দাওয়া করে, দেন আবার ডেলি রুটিন, দোকান আসা যাওয়া, কাজকাম করা। নাটখাট সামনে, এই নাটখাটের দামিটা খুব ভালো লাগে আমার, ও সবসময় ডাকে কাস্টমারদের। না এটা কনসেপ্টটা ভালো, বিজনেসের কনসেপ্ট হিসাবে আমি মানি যে এটা ভালো। তো ফাইনালি এখন ফোয়ারা মোড়, মানে বকুলতলা, এখন দোকানের সামনে দাঁড়াবো, দেখি বাবা কি বলে, দোকানে দাঁড়ায় কি বলে দেখি। কাস্টমার বলো,
কাকে? সুজনকে? ওর ফোন নাম্বার নাই তো, ফোন নাম্বার নাই তো। তো বাবা একটা মালের কথা বললো, খুঁজতে লাগবে এই মালটা কোথায় পাওয়া যাবে কিনা, দেখি যদি পাওয়া যায় তাহলে তো খুব ভালো, না তো মুশকিল হয়ে যাবে। মাই সুইট হোম। চলো, ফাইনালি ঘর, ঘরের লোক কই দেখি, কই হরে কৃষ্ণরা কই সব? আরে হরে কৃষ্ণ, দেরি হয়ে আস্তে আস্তে আসলাম। কেমন আছো? বলি আমি তো বিন্দাস, বললাম চিকেন আনতে। হ্যাঁ ঠিক আছে। তো বাড়িতে ঢুকলাম, এই 3 দিনের জার্নির ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন আসে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সি ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।